আজ 15ই জুন 2026। আজকের দিনটা যাকে ঘিরে আমার বেঁচে থাকা, সেই মানুষটার নাকি 13তম মৃত্যুবার্ষিকী। ভাবলেই অবাক হই বাবা, এত তাড়া তোমার ছিল। জানো তো, যবে থেকে এডিটিংয়ের কাজটা শিখেছি না, তবে থেকে মানে গত বছর আমি আমার বাবার এই মৃত্যু দিনে ঠিক করেছিলাম আজকের দিনটা আমি আর যাই করি যে না করি, আমার স্মৃতি হিসাবে বাবা তোমাকে আমার এই ভিডিওর মাধ্যমে বাঁচিয়ে রাখবো। তোমরা যারা সুপর্ণাকে ভালোবাসো, সুপর্ণা সাধের সংসারের অংশ, তাদের কাছে আমার বাবাকে শুধুমাত্র বছরের এই একটি দিন নিয়ে আমি আসবই। কারণ সারা বছরের এই দিনটি ছাড়া যে তাকে দেখানোর আমার আর কোনো পথ নেই। মন চাইলেও প্রাণ চাইলেও তাকে দেখাতে পারি না, বাবাকে দেখাতে পারি না। গত কয়েকদিন আগেই মা ঠিক করে রেখেছিল আজকের দিনটিতে মা এবছর গীতা পাঠ দেবে। তাই বাড়িতে একা না থেকে আজকে স্ট্রিক্টলি আমার ওপর আদেশ করা হয়েছিল যেন আমি আজ বাড়িতে যাই। 15ই জুন সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাটালাম চলো একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করে আমার ডেলি ব্লগের মাধ্যমে। আজও সকাল একটু দেরিতেই হয়েছিল, বড়টি চলে গেছিলো স্কুলে। নিজে ফ্রেশ হয়ে যখন বাগানে ফুল তুলতে যাব, দেখো সকালে গিয়ে কার সাথে দেখা। আজ বাগানে গিয়ে মোটামুটি 3-4 মিনিট ধরে এই প্রজাপতিটির সাথেই কত যে কথা বললাম আমি এই ভিডিওতে বলতেই পারবো না। আর অদ্ভুতভাবে সেও যেন আজ আমাকে ছেড়ে যাচ্ছে না। অনেকক্ষণ সেও আমাকে আগলে রেখেছিল। আমি জানি সে কে। ওরা প্রায় দিনই আসে আমার বাগানে, হয়তো মধু খেতে আসে, কিন্তু আমার মনে হয় আমার সাথে গল্প করতে আসে। শীত গ্রীষ্ম বর্ষা জানো তাদের একটা সময় ধরা বাঁধা আছে, তারা আসবেই। হ্যাঁ সত্যি বলছি, এই প্রজাপতিগুলো আসবেই। সেই সময়টা আমি বাগানে গেলেই তাদের দেখতে পাবো। কিন্তু সে জানে আজ আমার মন খারাপ, তাই সে সকালেই এসেছে। আমার বাগানের এই সবুজ রঙগুলো দেখতে এত মন তৃপ্ত হয়। দেখো এই পাতাবাহার গাছটি, এটি কিন্তু এক ধরনের কচু গাছ, যেটা আমরা খাই না, কিন্তু সে তার রঙে আমার বাগানটাকে একদম মেলে ধরেছে। আর ওই দেখো একটা কাঠগোলাপের গাছ এনেছিলাম যে গত বছর, সেখানে না অনলাইন থেকে অর্ডার করে পাখিদের জল খাওয়ার দেওয়ার জন্য এই জিনিসটি আনিয়েছিলাম। সেখানেই তাকে ঝুলিয়ে দিই আর তারা এসে তাদের খাওয়ার জল একটু করে খেয়ে যায়। তো আমি যখন এই কাজগুলো কমপ্লিট করছি, তারই মাঝে আমার ওপরে যে ভাড়াটিয়া কাকিমা থাকে, সেই কাকিমা আমায় বলল তোমার নিচের একটি গাছ মরে যাচ্ছে। আমি সেটি দেখলাম, এমনকি দেখেওছি আগে। তার কারণ ছিল বৃষ্টির জলে অতিরিক্ত পড়াতে না গাছটি মরে যাচ্ছে গো। এবার দেখাবো তোমাদের কোন গাছের কথা বলছিলাম, সেই গল্পই করছিলাম। আর এদিকে পাখিদের জল, গরুকে জল, কুকুরকে জল, তাদেরকে জল দেওয়ার যে জায়গাগুলো সেগুলোকে একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছিলাম গেটের সামনে। এই তো টুকরো টাকরি কাজগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছিলাম। বড়টি স্কুল থেকে আসলেই যাব মায়ের বাড়ি। আর ছোটটি বলল মা আমাকে একটু চা দেবে, তাকে একটু চা দিলাম। আর তারপর বাগান পরিষ্কার করে এসে হাঁপিয়ে একটু ফ্যানের তলায় বসে নিজে চাটা খেয়ে নিচ্ছিলাম গো। এই ছিল আমার সকালের রুটিন। আজ এমন একটা দিন, যে দিনটাতে কাজ করতে না চাইলেও, ছেলেদের সামনে দেখতে না চাইলেও, কিচ্ছু ভালো না লাগলেও যেন সমস্ত কিছু কেউ ঠেলে ঠেলে করায়। করতে যখন হবেই নিজেকে সমস্তটা, তাই জন্য বসে না থেকে চান পুজোটাও সেরে নিচ্ছিলাম ঝটপট করে। আর তারই মাঝে ফুলগুলো যখন দিচ্ছিলাম বাবাকে, ছবিটা যেখানে সাজাবো সেখানেও একটু ফুল দিয়ে পুরো জায়গাটা ঢেকে দিচ্ছিলাম, যাতে বাবা আজকে ফুলের আসনে বসতে পারে। আজকের আমার মনের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ যাই বলো না কেন, সমস্তটাই বাবা ঘিরে। যখন আবার বছর পার হবে, যখন আমি এই ভিডিওটি দেখতে পাবো, তখন আমার মনের কোণা থেকে যে কথাগুলো বাবাকে নিয়ে বেরিয়ে এসেছে সেগুলো যখন ফিরে পাবো, সেটাই আমার সার্থকতা হবে। কারণ আমার যে বাবাকে বলার জায়গা নেই, মানুষটাকে যে সামনে পাই না, এই ভিডিওগুলোর মাধ্যমেই একটু একটু করে বলে রাখি, হয়তো যেখানে আছে সেখান থেকে দেখতে বা শুনতে পাবে এই ভেবে। আজ নাকি অধিক মাসের মানে পুরুষোত্তম মাসের অমাবস্যার সোমবার, তাই জন্য শিব পুজোর যেটুকুটা জোগাড় করা করে নিয়ে মা চণ্ডীকে একটি সুন্দর দেখে পদ্মফুল নিবেদন করে মনকে শান্ত করে পুজো করে দিচ্ছিলাম। এটি ছাড়া তো আমার শান্তির কাজ সারাদিনে আর কিছুই থাকে না। দিন রাত শুধু বাচ্চাগুলোর পিছনে ছুটতে থাকি আর চিৎকার করতে থাকি।
আজকে না অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ এই ভিডিওর মধ্যে তোমরা পাবে। তাই আমি মার বাড়িতে থেকেই আজকের ভিডিওটি এডিট করি, তাই আওয়াজের একটু গন্ডগোল হলে আমাকে ক্ষমা করে দিও। ওই দেখো আমার মা মঙ্গলচণ্ডী, তাকে একটি সুন্দর দেখে পদ্ম অর্পণ করে দিলাম। তারপর শিব দুর্গার আসনটি থেকে সরে লক্ষ্মী গোপাল তাদেরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। এই বয়সে এসে এখন সংসার করতে করতে আমি যে খারাপ আছি এমনটা নয়, শুধুমাত্র মনে হয় বাবা থাকলে জীবনটা আমার হয়তো বা অন্যই হতো। হয়তো পুপুল কিন্তু আমাকে তার 100% দিয়ে খুশি সুখী সবই রাখার চেষ্টা করেছে, এমনকি আমার বাচ্চা দুটোও কিন্তু কম চেষ্টা করে না। কিন্তু আজকের দিনটি ব্যতিক্রমই থাকে সারা বছরে, এটা ভীষণ স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ওই যে মেয়ে তো সমস্ত কিছু বুঝেও যেন জেদি হয়ে যায় এই দিনটিতে, সব কিছু বুঝতে চাই না। অন্য দিন ভুলে গেলেও আজকের দিনটি কিন্তু ভুলি না। বাবা এই জিনিসগুলো নিজেও করতো, আমার মধ্যেও এসেছে, আর আমার বোনও খুব করে এই কাজগুলো। তাই জন্য গতকাল রাতেই গরু কুকুর এদের খাওয়াবো বলেই ফল মিষ্টি সব কিছু নিয়ে চলে এসেছিলাম, সেগুলো দিয়ে তবেই আজকে বাড়ি যেতে পারবো। এগুলো জোগাড় করে বাবার সামনে দুই ছেলেকে বসিয়ে দিয়েছিলাম, আর সাথে আমি প্লেটে করে একটু ওই যে সামনে একটু ফল মিষ্টি দিতে হয়, সেই দায়িত্বই সামনে থেকে না ফটোর এক পার্ট থেকে পালন করছিলাম। ধুর, আজ না বাচ্চা হয়ে বলতে ইচ্ছা করে, বাবা তোমাকে না ভীষণ দেখতে ইচ্ছা করে গো। আমার মতো যারা হতভাগী তাদের কাছে এই দিনটা ভীষণ বেদনাদায়ক, সত্যি ভীষণ বেদনাদায়ক। এই তো ছেলে দুটোর হাত দিয়ে দাদুর কাছে একটু খাবারটা দিয়ে তারপর সকলে প্রণাম করে নিচ্ছিলাম। এরপর আমার ছোট ছেলেকে দেখি হঠাৎ করে বলছে, মা জল দাও, মিষ্টিটা খাবো না আমি। সেই আমি বাবাকে বলি ছবির দিকে তাকিয়ে, দেখো বাবা শান্তি নেই, শান্তি নেই, দেখেছো তো দুই বাবা আমার ঘাড়ে এসে চেপেছো। সেই কথা শুনে আমার বড় ছেলে সে কি হাসি। এই তো করে নিয়ে তারপর চলে গিয়েছিলাম, ওই যেটা রেডি করেছিলাম বললাম একটু কুকুরকে গরুকে দেব, সেগুলো বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসলাম। তারা তাদের সময় মতো ঠিক খেয়ে নেবে। তারপর আর দেরি করিনি, ঝটপট গিয়ে ব্যাগটা নিয়ে তালা মেরে চললাম মায়ের বাড়ি। আজকের ভিডিওটিতে কমেন্ট সেকশানে এসে কেউ কোনো অন্যরকম মন্তব্য করো না। আমার অভিব্যক্তি আমার বাবাকে নিয়ে, আমার বাবাকে ঘিরে, তোমাদের দেখাবো বলে নয়, আমার নিজের মনের অনুভূতিকে একটা সংগ্রহ করে রাখবো বলেই এই ভিডিওটি আমি নিজে করে রাখি। তোমরাও যে ভালোবেসেই দেখো তা আমি খুব ভালো মতো বুঝি। চলো আসছি অন্য একদিনের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।